প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 57 পৃষ্ঠা 6 নাম্বার দেখো, এখানে দুটি চিত্র দেওয়া আছে, ছক ক ছক খ। ঠিক আছে, ছক ক তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। পদ বলেছে ছক একের অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। ছক একে যে অনুক্রম আছে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলেছে। অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো ক চিত্র দেখতে পাচ্ছ। ক চিত্রে বলেছে, আমরা একটু লিখি এদিকে। 6 এর ক, 6 নম্বরের ক। ঠিক আছে, 6 এর ক আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে ছকের একের অনুক্রমটি পর্যবেক্ষণ করো। রাইট, পর্যবেক্ষণ করলাম। আমাদের প্রথমে দেওয়া আছে একটা, এই যে একটা ডট দেওয়া আছে এবং সেখানে কয়েন সংখ্যা একটা কয়েন নাম্বার 1। ঠিক আছে, এরপরে তিনটি কয়েন দেওয়া আছে, একটা দুইটা তিনটি কয়েন দেওয়া আছে। 3 আমরা লিখতে পারি ইকুয়াল টু 1 প্লাস 2। কে লিখতে পারি 1 প্লাস 2 লিখতে পারি না? রাইট। 3 নম্বরে কয়েনের সংখ্যা দেওয়া আছে, একটা দুইটা, এই যে এ হলো আমার কয়েনের সংখ্যা। কয়টা? ইকুয়াল টু 5। কিভাবে হলো? 1 প্লাস 2 প্লাস 3। 6টা, এখানে 6টা কয়েন আছে, 1 2 3 4 5 6। 5 মানে কি 1 প্লাস 2 প্লাস 3। এবং 4 নম্বরে যে কয়েনের সংখ্যা আছে সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি কয়েন এখানে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি কয়েন এখানে 10 লেখা আছে। 10 ইকুয়াল আমি লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। দেখো তো ঠিক আছে কিনা? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 4 3 7, 7 2 9 11 10। এভাবে দশম চিত্রটি গঠন করতে হবে। দশম চিত্রে ডেফিনেটলি আমার 1 থেকে 10 পর্যন্ত কি হবে? যোগ হবে। দশম চিত্রটা এরকম হবে। আমি লিখি এখানে দশম চিত্র। ঠিক আছে, দশম চিত্রটা এরকম হবে। একটা কয়েন, হ্যাঁ, দুইটা, এখানে হবে তিনটা, এখানে হবে 4টা। ঠিক আছে, এটা হলো 4টা। তারপরে এখানে আরো একটা দাও, এখানে একটা দেব, এখানে একটা দেব, এখানে একটা দেব এবং এখানে একটা আর এখানে একটা। এটা হলো পঞ্চম চিত্র। ঠিক আছে, এটা কত চিত্র? পঞ্চম চিত্র। রাইট, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে দাও একটা, অ্যাজ ওয়েল এজ এখানে দাও একটা। হয়ে গেল ষষ্ঠ চিত্র। ঠিক আছে, ওকে। 1 2 3 4 5 6, নিচের রোতে 6টা থাকলে এটা ষষ্ঠ নম্বর চিত্র। সপ্তম চিত্র হবে এটা। বন্ধুরা, এটা হলো সপ্তম চিত্র। রাইট, অষ্টম চিত্র, 1 2 3 4 5 6 7 8, এটার অষ্টম চিত্র। ঠিক আছে, আমরা একইভাবে নবম চিত্র দশম চিত্র হবে। নবম চিত্র আমরা দেখছি, এটা নবম চিত্র হবে। এটা হলো নবম চিত্র এবং লাস্ট রো কয়েন দিলে হয়ে যাবে দশম চিত্র। রাইট বন্ধুরা, আমরা এঁকে ফেললাম
দশম চিত্র, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটা দশম চিত্র, রাইট। দশম চিত্রে যে কয়েনের সংখ্যা, দশম চিত্রে কয়েনের সংখ্যা, দশম চিত্রে কয়েনের সংখ্যা কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। এ হলো দশম চিত্রে কয়েনের সংখ্যা, রাইট। এখন বলেছে দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। এটা একটা স্বাভাবিক সংখ্যার ধারা। আমরা লিখতে পারি এখানে পদ সংখ্যা হলো 10, তাহলে এটার যোগফলটা হবে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার সমষ্টি sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে হচ্ছে 10 কে 2 দ্বারা ডিভাইড করা 5 হবে, 5 আর 11 মাল্টিপ্লাই করলে 55 ইকুয়াল টু 55। পেয়ে গেলাম দশম চিত্রে কয়েনের সংখ্যা। তুমি গুণে দেখতে পারো, এখানে মোট 55টি কয়েন আছে। মোট 55টি কয়েন আছে। দেখো 10, এখানে 9টা, এখানে 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, সবগুলো কয়েন যোগ করলে যোগফল হবে 55। ওকে, এবার খ বলেছে প্রদত্ত তথ্যের আলোকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো, রাইট। n তম চিত্রে কয়েনের সংখ্যা, এটা হলো ক। আমরা খ যদি এখানে লিখি n তম চিত্রে কয়েনের সংখ্যা ইকুয়াল টু n তম চিত্রে কয়েনের সংখ্যা ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তাই তো n তম চিত্রে কয়েনের সংখ্যা হবে এটা, এবং এটার সমষ্টি কি করতে বলছে? নির্ণয় করতে, সংখ্যা নির্ণয় করতে বলেছে, রাইট। তো আমরা লিখতে পারি যে s ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। আবার s ইকুয়াল লিখতে পারি n প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস 1। n এর আগের পদ কত? এটার আগে আছে n মাইনাস 1, তার আগে আছে n মাইনাস 2, ঠিক আছে না? কারণ 3 এর আগে 2 আছে, 2 এর আগে 1 আছে, 4 এর আগে 3 আছে, তো n এর আগে নিশ্চয় যে পদটা আছে সেই পদটা n থেকে 1 কম হবে, তার আগে একটা n থেকে 2 কম হবে। উল্টা করে লিখলাম n ইনটু n প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস ডট ডট n প্লাস 1, রাইট। এটা যাহা এটাও তাহা। এখন যদি যোগ করি, যোগ করলে কি আসবে? যে 2s ইকুয়াল টু, এখানে হবে n প্লাস 1 কয়টা? n সংখ্যক, n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1, n সংখ্যক n প্লাস 1 পাবো। দ্যাট ইজ 2s ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। তাহলে s ইকুয়াল টু কি হবে? দ্যাট ইজ s ইকুয়াল টু হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটা হবে n সংখ্যক কয়েনের সমষ্টি, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 করে তোমাদেরকে দেখালাম। ছোট জায়গায় করলাম, একটু বুঝে নিও বন্ধুরা, একটু দেখে নাও। বন্ধুরা ছক 2 তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, ছক 2। তো খতে বলেছে, করলাম। গতে বলেছে n ইকুয়াল টু 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো, রাইট। তো ছক 2 এর দ্বিতীয় কলাম, ছক 2 এর 3টা কলাম আছে। একটা হলো n এর কলাম, খ নাম্বার, হ্যাঁ, একটা হলো n এর কলাম, আরেকটা হলো
সারির সংখ্যাগুলো, ঠিক আছে। এখানে ছিল 1, এখানে ছিল 1 1, এখানে এলিমেন্ট 2, এখানে ছিল 1 2 1, এলিমেন্ট 3, এখানে ছিল 1 3 3 1, এলিমেন্ট 4, এখানে হলো 1 4 6 4 1, ঠিক আছে। বলেছে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। n = 5 হলে, n এর মান 4, 5 হলে এখানে কত হবে? n এর মান যদি 5 হয় তাহলে এখানে কত হবে বের করতে হবে, আর এটা দেওয়া আছে। এটা কিভাবে? এখানে 1 এবং 1 যোগ করলে তোমার 2 হচ্ছে, 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, এখানে 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, রাইট। আবার এখানে 1 আর 3 যোগ করলে তোমার 4 হচ্ছে, 1 আর 3 যোগ করলে 4 হচ্ছে, আর 3 3 যোগ করলে 6 হচ্ছে। ঠিক একইভাবে আমরা পেয়ে যাব, এখানে 1 আসবে, 1 আর 4 যোগ করব, এখানে 5 হবে, 4 আর 6 যোগ করব, এখানে 10 হবে, 4 আর 6 যোগ করব, এখানে 10 হবে, 4 আর 1 যোগ করব, এখানে 5 হবে, আর এখানে 1 হবে। 1 5 10 10 5 1, ঠিক আছে। এটা হলো n = 5, n এর মান 1 হলে এটা 1 1, n = 2 হলে 1 2 1, n = 3 হলে সারির সংখ্যাগুলো হলো 1 3 3 1, n = 4 হলে সারির সংখ্যা 1 4 6 4 1, n = 5 হলে সারির সংখ্যাগুলো হবে 1 5 10 10 5 1। কিভাবে? এখানে 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 4 আর 6 যোগ করলে 10, 1 আর 5 যোগ করলে 5, আর বামে 1 ডানে 1, 1 5 10 10 5 1। এটা হলো n = 5 হলে সারির সংখ্যাগুলো। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি ওপেন করে তোমরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।